নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি বাবার বাড়িতে আর দেখাবো আমার বাবার হাতে লাগানো একটি বেগুন গাছ। তো দেখুন কত সুন্দর বেগুন হয়েছে। আর আমাদের এখানে জায়গার পরিমাণ খুবই কম, তাই আর সেরকমভাবে গাছপালা লাগানো হয় না এখানে। তারপরেও আমার বাবা চেষ্টা করে নিজের হাতে সবজি বানানোর। দেখুন এই তো মরিচ গাছ, এখানেও কিন্তু মরিচ হয়ে আসছে ছোট ছোট। আর কি সুন্দর বেগুন হয়েছে, দেখুন কতটা সুন্দর। এখানে কিন্তু এরকম আরো অনেক গাছ আমার বাবা লাগিয়েছে। দেখুন এখানে বোম্বাই মরিচ গাছ, আর এই তো কালো কালো মরিচ। তো আমাদের মতো এরকম জায়গায় সবজি করে খাওয়া, সেটা কিন্তু ভাবাই যায় না। এগুলোকে বলা হয় পোলাও পাতা। তো এগুলো খিচুড়ি, পোলাও বা সাদা ভাতেও ব্যবহার করা হয়। আর এইখানে আছে আলু গাছ, সাথে রসুন পেঁয়াজ। এই তো এখানেও বেগুন গাছ, তবে এখানে বেগুন এখনো হয়নি, হবে, ফুল এসেছে কেবল। অল্প জায়গার মধ্যে বাগান করেছে, তারপরে কিন্তু এখান থেকে অনেকটা শাকসবজি তারা খেতে পারবে। ওই পাশে কিন্তু আখ গাছও আছে, কচু গাছ, ফুল গাছ, তারপর হচ্ছে বেগুন গাছ, আলু গাছ, মরিচ। আর এখানে কিন্তু জালতির মাচায় লাউ গাছও লাগিয়েছে। তো এখান থেকে কয়েকটি লাউ তাদের খাওয়া হয়ে গেছে, এখন লাউ গাছে নেই, তাই লাউ গাছের মাচাটি আপনাদের দেখিয়ে দিলাম। ছোট ছোট লাউ কেবলমাত্র হয়েছে। সরিষা ফুলের গাছ, এখানে আরেকটি বেগুন গাছ দেখাই। এখান থেকে আজ বেগুন ছিঁড়ে রান্না করা হয়েছে। এগুলোকে বলা হয় মৌলু শাক। এই শাকগুলো কিন্তু মাছ দিয়ে তরকারি খেতে দারুণ লাগে। তো কত সুন্দর অল্প জায়গার মধ্যে কত সুন্দর সবজি বাগান করেছে বাবা। তো সেটাই আজকে আপনাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন লাউ গাছে নেই, তাই লাউ গাছের মাচাটি আপনাদের দেখিয়ে দিলাম। ছোট ছোট লাউ কেবলমাত্র হয়েছে।